কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সব মেরি গারু শূন্য কাফেলা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সব মেরি গারু শূন্য কাফেলা। ও হাশমে মাকি ও হাশমে মাকি মাদানি শাহে মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কি আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সব মেরি গারু শূন্য কাফেলা। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। একবার বলুন সুবহানাল্লাহ। হযরতে উমর করতে কতল নবীর দারে যায়, আর নূরানী তার চেহারা দেখে উমর ফেদা হয়ে যায়। যার মায়াবী চেহারা, যার মায়াবী চেহারা দেখে উমর হয়ে যায় নবীর দিবানা, ও নূর নবী নূর নবী নূর মদিনা, ও নূর নবী নূর নবী নূর মদিনা। কে আসনা বলে এই পৃথিবী হলো উজালা, কে গাইল এসে সব মেরি গারু শূন্য কাফেলা। জিবরিল আলাইহিস সালাম বিশ্ব নবীকে বলেন, ওগো নবী, 5 ওয়াক্ত নামাজ পড়া এটা বান্দার সাথে আল্লাহর হক, রোজা রাখা এটা বান্দার সাথে আল্লাহর হক, হজ ফরজ হলে এটা বান্দার সাথে আল্লাহর হক। নবীকে জিবরিল বলছেন, ওগো নবী, দুনিয়ার বুক থেকে একটা মানুষ 1 রাকাত নামাজ পড়ে নাই, ইচ্ছাকৃত সে আল্লাহর হককে সে আদায় করেনি। কিয়ামতের ময়দানে মহান রব্বুল আলামিন ফেরেশতাকে ডেকে বলবেন, ফেরেশতা, আল্লাহ সব জানছেন যে এই লোকটা জাহান্নামে যাবে না জান্নাতে যাবে, জানে না কথা বলে। আল্লাহ জানার পরও মহান রব্বুল আলামিন ফেরেশতাকে বলবেন, দেখো তো আমার এই বান্দার জীবনে নেকি আছে কিনা। ফেরেশতা আল্লাহ যে বান্দার জীবনের দিকে দেখতে বলবেন, দেখো তার জীবনে গুনাহ করেছে না নেকি করেছে দেখো। ফেরেশতা ওই কিয়ামতের ময়দানে ওই আল্লাহর বান্দার পুরা জিন্দেগির বাবা আমল নামাখানা খুলে দেখবেন। ফেরেশতা ডাক দিয়া বলবেন, আল্লাহ, তোমার এই বান্দার
জীবনে একটাও নেকি নাই, সব গুনাহতে ভরপুর হয়ে আছে। আল্লাহ বলবেন ফেরেশতা একটাও নেকি নাই, বলে না একটাও নেকি করে নাই, সব পুরা জিন্দেগিটা গুনাহে কেটে দিয়েছে। আমার আল্লাহ বলবেন ফেরেশতা বলে এই লোকটাকে কি করা যাবে, জান্নাতে দেওয়া যাবে না জাহান্নামে দেওয়া যাবে বলাও। ওই বান্দা আল্লাহর দরবারে অঝর নয় না বাবা, কান্না করবে, জাহান্নামের আগুন নিজের চোখে বাপজি দেখতে পাবে। এই জাহান্নামের আগুন আমি সহ্য করতে পারবো না। আল্লাহর ফেরেশতা ডাক দিয়ে বলবেন আল্লাহ আপনার কথা অনুযায়ী এই লোকটা জাহান্নাম ছাড়া কোনো তার জায়গা নাই, জাহান্নামে যাওয়া লাগবে। আমার আল্লাহ বলবেন ওরে ফেরেশতা এই লোকটা জাহান্নামে যাবে, বলে হ্যাঁ। আমার আল্লাহ রহমতের জোশে বাপজি ডুবে দেওয়ার পর বলবেন ও আমার ফেরেশতা শুনে না, আমি আল্লাহ এর পুরা জিন্দেগির গুনাহকে আমি মাফ করে দিও, আমি তাকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। ফেরেশতা বলবেন আল্লাহ জাহান্নাম থেকে জান্নাতে, বলে হ্যাঁ। আচ্ছা বলেন ওই লোকটা জীবনে এক রাকাত নামাজ পড়েনি, এক কথায় আল্লাহর কোনো ভালো কাজ করেনি সে। কিয়ামতের ময়দানে সেদিন কোটি কোটি মানুষের সমাগম, সেদিন আপনি আমি সকলেই থাকবো জায়গায়। আল্লাহর বিরুদ্ধে যদি বাপজি কিয়ামতবাসী স্লোগান তুলি, বলে আল্লাহ এই লোকটা জাহান্নামে ছিল, এই লোকটাকে কেন তুমি জান্নাতে দিলে, একে জান্নাত থেকে জাহান্নামে ফেলে দাও। আল্লাহ যদি বলে যে আমার ইচ্ছা হয়েছে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, আমার সে হক আদায় করে আসেনি, আমি আল্লাহ তাকে মাফ করে দিয়েছি। আচ্ছা বলেন সেদিন আমাদের আর কিছু করার থাকবে? সেদিন কিছু করার থাকবে না। আল্লাহ রসুলকে বলছেন ওগো নবী এটা হচ্ছে বান্দার সাথে আল্লাহর হক। আল্লাহর হক বান্দা দুনিয়ার বুক থেকে আদায় করে না যেতে পারলে আল্লাহ ইচ্ছা করলে তাকে মাফ করে দিতে পারে। নবী গো বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, এতক্ষণ আল্লাহর সাথে বান্দার হক ছিল। আল্লাহর রসুলকে ডাক দিয়ে বলেন নবী বান্দার সাথে কিছু বান্দার হক রয়েছে, মৃত্যুর আগে পর্যন্ত সে যদি হক পুরা করে না দিতে পারে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকে মাফ করবে না। আল্লাহ রসুল এই কথাটা সাহাবাদের সামনে বললেন। সাহাবারা এই কথাটা শোনার পর রাস্তাঘাটে এমনকি বিবি বাল বাচ্চার সাথে কথা বলতে গিয়ে বাপজি মাঝে মাঝে ক্ষমা চাইতেন, ক্ষমা করে দিতে। এটা সাহাবাদের বাপজি সুন্নাত ছিল। ভাইরা আমার, বাবা জীবনে আমার বিশ্ব নবী আমার এই কথাটা বলেছিলেন সাহাবাদের সামনে। কিতাবে পাওয়া যায় সিরাতে হালবিয়া বলে বাপজি একটি রাসূলুল্লাহর জীবনীতে পাওয়া যায়। ওলামায়ে দেওবন্দের লেখা কিতাবটা, সেই কিতাবটিতে এসেছে আল্লাহ রসুল যখন ইন্তেকাল করতেছে, নবী দুনিয়ার বুক থেকে বিদায় নিবে, তার জীবনীতে পাওয়া যায় নবীজির মাথা যন্ত্রণায় কাতর হয়ে নবী আমার এক নাই দুই নাই 13 দিন বিছনাগত হয়েছিলেন। কদিন বললাম বাপ? 13 দিন মাথার যন্ত্রণায় রাসূলুল্লাহ বিছনা থেকে সোজা হয়ে বাপজি দাঁড়াতে পারতেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঠিক দুনিয়ার বুক থেকে বিদায় করবেন তার 3 দিন আগেকার ঘটনা এসেছে। আল্লাহ রসুল শুয়ে আছে, নবীকে ফাঁকা জায়গায় বাপজি বের করে রেখেছে। মক্কার বাহির থেকে বাপজি হাজার হাজার সাহাবায়ে কেরাম তারা সকলেই নবীজিকে দেখতে গিয়েছে। নবী আর দুনিয়ার বুকে মনে হয় বেঁচে থাকবে না। সাহাবারা সকলেই নবীর কাছে গোল করে ঘেরাও করে নিয়ে তারা বসে সকলেই মাথা নিচু করে বাপজি চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। সাহাবারা কাঁদছে, নবী ইন্তেকাল করে গেলে আমাদের রাহাবার কে হবে, আমাদের দিলকে কে পরিচালনা করবে? আল্লাহ রসুলের বাপজি সাহাবারা জানতেন নবীর দরবারে চিৎকার করে আওয়াজ করা যাবে না, কারণ আল্লাহ হুকুম করেছেন হে নবী আপনি বলে দেন আপনার সামনে যদি আমার বান্দা বান্দিরা যদি আওয়াজ উঁচু করে কথা বলে
তাহলে নবী তারা জান্নাত যেতে গিয়ে তারা আটকা পড়ে যাবে। সাহাবারা সেদিন থেকে নবীর সামনে জোর গলায় আওয়াজ দিয়ে বাপজি চেঁচিয়ে কথা বলতেন না। নবীজি শুয়ে আছে, মাথা যন্ত্রণা বেশি বেড়ে গিয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার সাহাবা সবাই গোল করে বসে আছে। হঠাৎ করে নবীজি ডাক দিয়ে বলেন, ওগো আমার সাহাবারা, আমি উঁচু হয়ে বসতে পারি নাই, আমার হাত ওখানা ধরে তোমরা আমাকে একটু উঁচু করে বসে দাও। আল্লাহ রসুলের বাপজি আপন দুজন জামাই সেই সময় জীবিত ছিলেন, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির ছোট জামাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুজন সাহাবা আল্লাহর নবীজির দুই ডানা ধরে আল্লাহ রসুলকে বাপজি একটু উঁচু করে বসালেন। আল্লাহর নবীজি উঁচু হয়ে বসার পর সাহাবাদের দিকে, চেহারার দিকে আল্লাহর নবী তাকে দেখলেন। আল্লাহ রসুলের সাহাবারা বাপজি কান্না করতেছেন। আল্লাহর নবীজি হাত ওখানা এইভাবে বাবা উঁচু করে হাত ওখানা উঁচু করে ধরলেন। নবী আমার ডাক দিয়ে বলেন, সাহাবা আবু বকর, সাহাবা তুমি কোথায় আছো? তোমার হাত ওখানে আমাকে ধরতে দাও। আল্লাহর নবীজির সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর নবীজির ডান পাশে বাপজি বসা ছিল। নবীজির কথা শোনার পর আবু বকর দাঁড়িয়ে আল্লাহর নবীজির হাত ওখানে ধরে ধরলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আবু বকর শুনে নাও, আমি মনে হয় আর দুনিয়ার বুকে বেশি দিন বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর শুনে না, আমার 63 বছর হতে চলল আবু বকর, আমার জবানের দ্বারাই, আমার হাতে দাঁড়ায়, আমার পায়ে দাঁড়ায় যদি তুমি আঘাত পেয়ে থাকো আবু বকর, আজ হাজার হাজার মানুষের সামনে শুনে নাও, আমি তোমার পয়গম্বর, আমি রসুল তোমার হাত ওখানা ধরেছি রে আবু বকর, হয় তুমি আমাকে ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। আল্লাহ রসুল যখন আবু বকরের হাত ওখানা ধরে যখন ক্ষমা চাইছেন, আল্লাহর নবীজির দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে পানি ঝরতেছে। আবু বকর আল্লাহর নবীজির হাত ওখানা জোরে জোরে কাঁদেন আর বলেন, নবী গাও বেয়াদবি হলে মাফ করবেন নবী। ওগো আল্লাহর নবী শুনে না, সারা পৃথিবীর মধ্যে আপনি দামি নবী। ওগো আল্লাহর নবীজি আপনার কলিজার টুকরা অর্ধাঙ্গিনী বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি আমার কলিজার টুকরা বেটি আমার আয়েশা। ওরে আমার বিশ্বনবী শুনে নাও, তোমার দরবার থেকে, তোমার বাড়ি থেকে যখন আমার বাড়ি যেত, আমার আয়েশা একদিন ডাক দিয়ে বলেন, আব্বা জান, আমি আপনার জামাই রাসূলুল্লাহর মুখ থেকে শুনেছি, আল্লাহর নবী বলেন, ওরে আমার আয়েশা, আমার আল্লাহ আমাকে এত দামি নবী রাসূল করে পাঠিয়েছে, শুনে নাও, আমার আল্লাহ আমার ডান দিকের বাম দিকের সামনের পেছন দিকের চারিদিকের গুনাহ মাফ, বলুন সুবহানাল্লাহ। এই আবু বকর ডাক দিয়া বলেন, নবীজি শুনে নেন, আপনি কোন অন্যায় করেন নাই, আপনার গুনাহ নাই। ওগো আল্লাহর নবী যে আপনি আমাদের কাছে আমার কাছে ক্ষমা চাইবেন না। ওগো দরদে নবী শুনে নেন, আমি আবু বকর আপনার কথা হয়তো আমি সব সময় পালন করতে পেরেছিলাম না। ওগো নবী যে আপনার উপরে ঈমান আনার আগে আমি আপনাকে চিনতে পেরেছিলাম না। নবী গো, আমি আবু বকর, আমি আপনার কাছে হাত ওখানা ধরে ক্ষমা চাই, আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহর নবী যে আবু বকরের মাথা হাত দিয়ে বলেন, আবু বকর তুমি বসে যাও। আবু বকর বসে পড়লেন। আল্লাহর নবীজি দ্বিতীয়বার হাত ওখানে এইভাবে আবার উঁচু করে ধরে বললেন, ওরে আমার ওমর সাহাবা, কোথায় আছো? দাঁড়িয়ে যাও। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাম পাশে বাপজি বসা ছিলেন। নবীর হাত ওখানা জোড়ো করা দেখে আল্লাহ রাসূলের সাহাবা ওমর নবীর হাত ওখানা জোরে ধরে কাঁদেন আর বলেন, নবী গাও ফিদাকা বিউম্মি ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার পদতলে আমার পিতামাতা কুরবান হয়ে যাও।
ও নবী আপনি কেন আমার হাত দুখানা ধরলেন বলেন? আল্লাহর নবী বলেন ওমর আমি তোমার পয়গম্বর রাসূল, আর দুনিয়ার বুকে আমার বেঁচে থাকবো না। ওরে আমার আবু বকর শুনে নাও, ওমর শুনে নাও, আমি হাতের দ্বারাই, আমার জবানের দ্বারাই, আমার পায়ের দ্বারা যদি তুমি কোনোদিন আঘাত পেয়ে থাকো, ওরে ওমর আজ হাজার হাজার লোকের সামনে তুমি হয় ক্ষমা করে দাও, নতুবা তার প্রতিশোধ বদলা তুমি নিয়ে নাও। যাহাতে ওমরের হাত ওখানা ধরে নবীজি ক্ষমা চাইলেন। আল্লাহ রাসূলের সাহাবা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির হাত ওখানা জড়ে দিয়াও আল্লাহর নবীজির পা ওখানা জড়ে ধরে কাঁদানোর বলেন, ওগো আল্লাহর নবীজি চরম বেয়াদবি করে ফেলেছিলাম। আল্লাহর নবী বলেন ওমর কবে তুমি বেয়াদবি করেছিলে বলাও? আল্লাহ রাসূলের সাহাবা ওমর ডাক দিয়া বলেন, নবী গো যেদিন আমি আপনাকে নিজ চোখে আমি আপনাকে তখন চিনতে পেরেছিলাম নাও। ওগো আল্লাহর নবী যে আমি আপনাকে তলোয়ার নিয়ে জবাই করতে এসেছিলাম নবী গো, সেই দিন বড় ধরনের অন্যায় করে ফেলেছিলাম। ওগো আল্লাহর নবীজি সেই দিনের জন্য আমি আপনার কাছে ক্ষমা চাই। নবী আপনি হাজার হাজার সাহাবার সামনে আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহ রাসূল বলেন ওমর আমি রাহমাতুল লিল আলামিন পয়গম্বর, আমি বদলা নিতে আসি নাই ওমর, আমি ক্ষমা করে দিয়েছি তোমাকে। আল্লাহ রাসূল ওমরের সাথে কথা বলছিলেন, আর পেছন থেকে আরেকজন সাহাবা, হায়াতুস সাহাবা বলে বাবজি একটি কিতাব রাসূলের সাহাবাদের জীবনীতে, তাতে এসেছে একজন সাহাবা উরাইকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন নাম ছিল। সাহাবা নবীজির পেছনে বেশ কিছুটা একটু দূরে ছিলেন বসা। ওমরের কথা শুনে তিনি হাওয়া করে কাঁদতে লাগলেন। আল্লাহর নবী বলেন, ওগো উরাইকা তুমি কাঁদছো কেন? উরাইকা রাসূলের কাছে এসে বলছে, নবী আমি হযরত ওমরের ঈমান আনা ওমরের মুখ থেকে আমি শুনি নাই। ওগো নবী ওমরের ঈমান আনা আমি সেদিনকে আমি ছিলাম না, কারণ আমি সেই দিন আপনাকে আমি চিনতাম না। আমার বাড়ি মক্কা নগরও ছিল না, মদিনা তো ছিল না। ওগো নবী আপনি ভালো জানেন আমার বাড়ি ছিল শাম দেশে। সে সময় আমি আবু জেহেলের সাথে বন্ধুত্ব তৈরি করে আমি আপনার এই মক্কা নগরে এসেছিলাম। ওগো নবী আপনাকে আমি আবু জেহেলের সাথে বেড়াতে গিয়ে আপনার সাথে আমার পরিচয় হয়। আমি সেদিনই চিনতে পেরেছিলাম আপনি আখিরি জামানার নবী। ওগো নবী অনেক সাথী ভাইরা তারা বলে ওমরের মুখ থেকে নবীকে কিভাবে মারতে গিয়েছিল, এটা আমরা ওমরের মুখ থেকে শুনি নাই। ওগো নবী অনেক সাথী ভাইদের মুখ থেকে শুনেছি। এখানে হাজার হাজার সাহাবা আছে। ওগো আল্লাহর নবী আপনার সাহাবা ওমরকে আপনি তো মাফ করেছেন। ওগো নবী একবার ওমরের মুখ দিয়ে ওমরের ঈমান আনার ঘটনা একটা একটু আমাদের সামনে শোনান। ওমরকে বলতে বলুন, ওমরের ঈমান আনার কথাটা আমরা হাজার হাজার সাহাবারা শুনবো। বাবজি সেই সময় ওমরের রাসূলের সামনে বাবজি এরকম মাইক ছিল না, বিনা মাইকে কথা বলতে। হাদিসে পাওয়া যায় বিখ্যাত মুফতি সাহেব বসে আছেন, আল্লাহ রাসূল বলেন ওমরের গলার আওয়াজ এত আল্লাহ উঁচু করে দিয়েছিলেন, তার এত আওয়াজ ছিল। আর একজন সাথী ভাই বলে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে চিৎকার করে ডাক দিয়েছিলেন, ইয়া সারিয়াল জাবাল। আল্লাহ রাসূলের একজন সাহাবাকে বাবজি ডাক দিয়েছিলেন ওমর মসজিদে নববীর মিম্বার থেকে দাঁড়িয়ে। আর ওমরের এই আওয়াজ বিনা তারে বিনা মাইকে 1400 কিলোমিটার দূরে আওয়াজ পৌঁছে গিয়েছিল। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, শুধু তাই নয়, নবী আরো বলে ওমরের দুই হাতে এই দুই বাজুতে ওমরের, বিশ্ব নবী বলেন দুনিয়ার 50টা যুবকের শক্তি যতটা হয় একসঙ্গে মিলিয়ে অতটা শক্তি মহান রব্বুল আলামিন ওমরের দুই হাতে আল্লাহ দান করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য ওমরের সামনে বাবজি কেউ দাঁড়াতে পারতো না। আল্লাহ রাসূল বলেন, ওগো সাহাবা তোমরা শুনবা, ওমরের মুখ থেকে বলে। হ্যাঁ, আল্লাহর নবী বলেন ওমর তুমি কিভাবে ঈমান এনেছিলে, তুমি এই কথাটা হাজার হাজার সাহাবার সামনে তুমি বলো। আমার সাথে আমার সাহাবারা শুনতে চেয়েছে। ওমর ডাক দিয়ে বলছে, নবী
আপনার দরবারে চেঁচিয়ে কথা বলা এটা তো বেয়াদবি। আমি জান্নাত দিতে পারবো না আপনার কাছে যদি জোরে চিৎকার করে আওয়াজ দিই। আল্লাহর রসুল বলছেন আমি তোমাকে হুকুম দিচ্ছি, তুমি চিৎকার করে আওয়াজ দিয়ে তুমি তোমার ঈমান আনার কথাটা তুমি বলো। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর সামনে একেবারে দাঁড়িয়ে নবীজির চেহারার দিকে চেয়ে বলছে, নবী গো, এই চোখ দিয়ে আমি আপনাকে আগে ভালো করে দেখেছিলাম না, আমি আপনাকে দেখলি আমি চোখ দুটো এইভাবে বন্ধ করতাম, শুধু তাই নয় আমি দুই আঙ্গুল দুই দিকের কানে ভরে দিতাম। কারণ আবু জেহেলরা বলতো লা তাসমাউ লিহাযাল কুরআন, কাফিরদেরকে বলতো তার দলের লোককে খবরদার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোরআনের কথা শুনবা না, মুহাম্মদের কথা শুনবে না, তার দলবলের কথা শুনবে না। যারা বাপজি দেখবেন পাথর সাপড়ি যায়, আজমির শরীফ যায়, আবার আলমপুরে যায় অনেকে, ওখানে গিয়ে কিছু মানুষ বাপজি গিয়ে মাথা ঠুকে অনেকে মাটিতে হাত নিয়ে গায়ে মাখে। ওই দলের যারা ভক্ত তারা দেখবেন তাবলিগ জামাতকে মসজিদে যেতে দেয় না। ওরা বলে যে তাবলিগীরা নবীর নাকি দুশমন। আমি দেখেছি আমাদের এলাকায় অনেক জায়গায় জালসায় বক্তব্য দিতে উঠেছি, দেখেছি লোক 4-5টা লোক জুতো হাতে করে নিয়ে উঠে চলে যাচ্ছে। বলে এই ভাই যাচ্ছেন কেন? তখন বলছে ভাই ওয়াজ শোনা যাবে না। ওদেরকে বলে দিয়েছে যে ইউসুফ সাহেবদের বক্তব্য শোনা যাবে না। বলে কেন? ওরা দেবন্দী মান, ওরা নবীর দুশমন। বলুন আস্তাগফিরুল্লাহ। এরকম অনেক জায়গায় দেখা যায়। আবার অনেক লোক দূরে চলে গিয়ে বাপজি সাইড থেকে কিছু ওয়াজ শোনার পরে আবার সুরসুর করে এসে বসে। স্টেজ থেকে নেমেছে, অনেক জায়গা থেকে হাত ধরে ক্ষমা চেয়েছে, ভাই আমাদের ইমাম সাহেবরা তো আপনাদের বিরুদ্ধে কথা বলে, আপনারা নাকি নবীর দুশমন, অথচ আপনার বক্তব্যের মধ্যে তো নবীর দুশমন তো পাইলাম না, এ তো শুধু সাহাবা নবীদেরই তো মহব্বতের কথা বলে। একদম সেম নবীর জামানায় যে আবু জেহেল ছিল, ওরা ইমানদারদেরকে বাপজি আপনার শুধু নয় ওদের দলের লোককে রসুলের কথা শুনতে দিত না, সাহাবার কথা শুনতে দিত না। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহর রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব দরদী নবী আমার সঙ্গে সঙ্গে বাপজি ওখানে দাঁড়িয়ে আছেন। ওমর বলছে, নবী গো, আমি আপনার কথাগুলো কান দিয়ে শুনেছিলাম না। ওগো নবী, আবু জেহেল বেঈমান এক নাই দুই নাই 12,000 লোক নিয়ে মিটিং ডাকলো। 12,000 লোক সবাই বাপজি মক্কা নগরে বসেছিল। আমি উমর ইবনুল খাত্তাব আমি সবার পেছনে গিয়ে বসলাম। আবু জেহেল ডাক দিয়ে বলল, কেউ কি আছো? ওই আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতি বাড়া বেড়ে গিয়েছে, আমাদের বাপ দাদা ধর্মের বিরুদ্ধে কথা বলে। বলে কেউ কি আছো, তার মাথা কেটে নিয়ে আসতে পারবা? যদি কেটে নিয়ে আসতে পারো তাহলে তাকে মোটা অঙ্কের পুরস্কার দেওয়া হবে। ওমর বলছেন, নবী 12,000 লোক সবাই ডান দিকে বাম দিকে সামনে পেছন দিকে তাকাতাকি করছে, কেউ হাত উঁচু করে বলতে পারে নাই। আবু জেহেল 3-4 বার চিৎকার করলো, কেউ কে আছো? যখন কেউ দাঁড়ালো না, সঙ্গে সঙ্গে ওমর বলছেন, আমি পেছন থেকে বলেছিলাম, এই আমর ইবনে হিশাম। আবু জেহেলের বাপজি ভালো নাম ছিল, তার বাপ মা নাম রেখেছিল আবু জেহেলের আমর, আমর ইবনে হিশাম, হিশামের বেটা আমর। পরে বাপজি তার জ্ঞান গরিমা বুদ্ধি দেখে মক্কার লোকেরা আবুল হিকাম বলেছিল, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীর বাপ বলেছিল। আর লাস্টে বিশ্বনবী বলেছিলেন, তুই আবু জেহেল, মূর্খের বাপ। তো ওই সময় তো আবু জেহেল লাকাবটা দেয়নি নবী তখনও। ওমর বলছেন, আমি পেছন থেকে ডাক দিয়ে বললাম, এ আমর ইবনে হিশাম, এই হিশামের বেটা আমর, আমি খাত্তাবের বেটা ওমর, আমি আব্দুল্লাহর মাথাখানা কেটে নিয়ে আসতে পারবো তার ছেলে, তার বিনিময় কি দিবা? ওমর বলছে, নবী গো, আবু জেহেল দাঁড়িয়ে তার 12,000 লোক হাত তালি মেরে মেরে বলল যে এটা ওমর ইবনুল খাত্তাব ছাড়া কেউ করতে পারবে না, এটা আমরা জানতাম। আমি বললাম, তুমি কি দিবা বলো? সঙ্গে সঙ্গে বলল, হে ওমর,
তুমি যদি মাথা কেটে নিয়ে এসে আমার পায়ের নিচে রাখতে পারো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে, তাহলে শুনে নাও তোমাকে 200টা উট দেওয়া হবে। 2 নাম্বার, মক্কা নগর শুধু নয় গোটা আরবের মধ্যে উচ্চ সম্মানের অধিকারী করা হবে। 3 নাম্বার, গোটা মক্কার মধ্যে সবচেয়ে যে খাজুরের বাগানটা বড় সেটা স্বেচ্ছায় দেওয়া হবে। ও আল্লাহর রাসূল, আমি আপনাকে চিনতাম না, আমি আপনার মাথা কাটার জন্য সঙ্গে সঙ্গে আমি উলঙ্গ তলোয়ার হাতে করে নিয়ে আমি মরুভূমির ময়দান পাড়ি দিছিলাম, দৌড়াচ্ছিলাম। মাঠ দিয়ে যখন দৌড়ে যাচ্ছিলাম আপনার মাথা কাটতে, হে রাসূল, রাস্তায় যেতে যেতে ময়দানে দেখলাম আমার একটা বন্ধু ছিল, তার নাম ছিল নাঈম। কিতাবে এসেছে তার নাঈম। ওগো নবী, আমি জানতাম না সে হযরত নাঈম আপনার উপর ঈমান এনেছে। নাঈম আমাকে দেখে বলল, ওমর ভাই, এত উত্তেজিত অবস্থায় দৌড়াও কোথাও? ওমর থমকে দাঁড়িয়ে বলল, ভাই আমি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাচ্ছি। হযরত নাঈম বলল, ভাই তুমি তো একা, আর রাসূলের তো অনেকগুলো সাথী ভাইরা আছে, তারা তো তোমাকে কম করে ছাড়বে না। সঙ্গে সঙ্গে ওমর বলছেন, নবী, নাঈমের কথা শুনে আমার সন্দেহ মনে হলো। আমি বললাম, এ নাঈম, তোমারও তো দরদ উতলে পড়ছে কেন? তুমি কি তার দলের লোক নাকি? হযরত নাঈম যে ঈমান এনেছে তা ওমরও জানে না, কিন্তু ওমরের সাথে নাঈমের বন্ধুত্ব ছিল। আমাদের অনেক মানুষের দেখেন হিন্দু মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়, ওরকম ওমর নাঈমের সাথে বন্ধুত্ব ছিল। নাঈম ডাক দিয়ে বলল, ভাই ওমর, আমি সত্যিকারই 4 দিন হলো রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি। হযরত নাঈমের কথা শুনে ওমর রেগে গেল। ওমর তলোয়ার হাতে করে উঁচু করে বলল, নাঈম, আমি তোমাকে জবাই করব, তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারতে যাব। যারা ইমানদার হয়, আল্লাহওয়ালা হয় বাপজি, তারা কি পৃথিবীর শক্তিকে ভয় পায় কথা বলে? একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে দেখে ডরায় না, ভয় পাই না। হযরত নাঈম তলোয়ার ধরে বলল, ভাই ওমর, তুমি যদি আমাকে তলোয়ার চালাও, আমিও তলোয়ার চালাতে বাধ্য হব। ওমর, শুনে নাও, তোমারও 2টো হাত, আমারও 2টো হাত। ওমর, তোমারও শরীরে রক্ত, আমারও শরীরে রক্ত রয়েছে। ওমর, তুমি 10টা তলোয়ার মারতে পারলে আমি একটা তো মারতে পারবো। ওমর, শুনে নাও, আমাকে মারার আগে, নবীকে মারার আগে তোমার বাড়িটা একটু ভালো করে খোঁজ নিয়ে এসো। ওমরকে যাহাতে বাপজি বাড়ির কথা বলেছে। ওমর ডাক দিয়ে নাঈমকে বলল, ভাই নাঈম, বাড়ি মানে? বলে, এই ওমর, তোমার কলিজার টুকরা বোন ফাতেমা নাই বলা আছে। কটা বোন? বলে, একটা। নাঈম ওমরের সাথে বন্ধুর কারণে সে জানতো। ডাক দিয়ে বলল, ভাই ওমর, তোমার বোন ফাতেমা আর ফাতেমার সাথে যার বিয়ে দিয়েছো সাঈদ নাও, তোমার দুলা ভাই সাঈদ আর ফাতেমা, এরা 3 দিন হলো তারা ইসলাম গ্রহণ করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই নবীকে মারতে যাচ্ছে সেই নবীর কলেমা পড়ে নিয়েছে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, যাহাতে বাপজি এই কথাটা বলেছে, ওমরের যা রাগ ছিল তার চেয়ে আরো 7 গুণ রাগ বাপজি বেড়ে গেল। ওমরের চোখ দুটো কুখের মতো লাল হয়ে গিয়েছে। ওমর ডাক দিয়ে বলল, ভাই নাঈম, এটা মিথ্যা কথা বলিস না। বলে, ভাই ওমর, আজ 4 দিন থেকে ঈমান এনেছি, মিথ্যা কথার ওয়াদা খেলাপ করি নাই। বলুন সুবহানাল্লাহ। যারা ঈমানদার হবে, আল্লাহওয়ালা হবে, তারা ওয়াদা খেলাপ, মিথ্যা কথা বলতে পারবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান এনেছে, এই কথা যাহাতে বাপজি বলেছে, সঙ্গে সঙ্গে বাপজি কিতাবে লিখেছে। ওমর ডাক দিয়ে বলল, ভাই আমি এক্ষুনি যাব। ফাতেমা যদি কলেমা পড়ে, সাঈদ যদি কলেমা পড়ে, আমি তাদেরকে জবাই করে তারপরে বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা কাটতে যাব। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুলের সাহাবাও, সাহাবিয়াও, সাঈদ আর ফাতেমা
ঘরের ভেতরে বাপজি দরজা লাগিয়ে দিয়ে তারা কোরআন শিখতেছিল। আল্লাহ রসুলের সাহাবা আর একজন বাপজি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে সাহাবা, নবী বলেন খাব্বাব শাহিদার ফাতেমার বাড়িতে গিয়ে তাদেরকে একটু কোরআন তালকিন দিয়ে এসো। কোরআন বাপজি পড়াছিলেন। ওমর দরজার গুড়ি থেকে বাপজি প্রথমে চিৎকার করে আওয়াজ করে নাই, কানটা আঙুলটা নয় আঙুলটা বাপজি কানে ভরা ছিল না। ওমর কানটা লাগিয়ে দিয়ে শুনতেছিল, দেখি আমার বোন আর দোলা ভাই ওরা ঘরের ভিতর কি আলোচনা করে আমি দেখব, আমি শুনবো। ওমর কানটা বাপজি লাগিয়ে দিয়েছে। আর ওই সময় ভিতর থেকে বাবা তিনটা কোরআনের আয়াতের আওয়াজ বাবা শব্দ ওমরের কান দিয়ে বাবা তার কলিজা থেকে ধাক্কা লেগে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। কানে তো আঙুল ভরা নাই। এতদিন রসুলের সাহাবাকে দেখলে আঙুল ভরে থাকতো কানে। ওমরের ভাষা ছিল বাপজি আরবি। ওমর আরবি ভাষার মানে বাপজি সে জানে, মাতৃভাষা তার আরবি। কোরআনও পড়ছে বাপজি আরবি ভাষায়। মাইকম্যান এখানে আছে নাকি, চলে গেছে নাকি? একটু ডাকো ধনী মাসো ভাই। আমি বলছিলাম হযরত ওমর বাপজি তখনও নবীজিকে বাপজি সে জান ভরে দেখে নাই। ওমর আওয়াজ শুনে ডাক দিয়ে বলল, এই ফাতেমা দরজা খোল। যাহাতে বাপজি দরজা খোলার কথা বলেছে, ফাতেমা তার ভাই ওমরের গলার আওয়াজ শুনে বুঝতে পেরেছে এ তো আমার ভাই ওমর। ফাতেমা ডাক দিয়ে বলল, গো খাব্বাব ভাই তাড়াতাড়ি তুমি কোরআনটা নিয়ে একটু ঘরের ভেতরে তুমি আড়ালে চলে যাও। হযরতে খাব্বাব ডাক দিয়ে বলল, ফাতেমা কেন? বলো ভাই। এই আওয়াজটা একটু বসে গেল। হ্যাঁ বক্সে ডাক দিয়ে বলেছিল, ভাই আমার ভাই ওমরকে আমি চিনি ছোট থেকে, শুনে নাও। আমার ভাই দেখতে মানুষের মতো, কিন্তু তার ভেতরটাও পশুর ন্যায় হয়ে গিয়েছে। শুনে নাও, আমরা যে কলমা পড়েছি এটা আমার ভাই জানতে পেরে গিয়েছে। আমাদের মনে হয় আর জিন্দা বেঁচে রাখবে না, আমাদেরকে মেরে দেবে। ওগো ভাই, আমার ভাই উমার কোরআনকে চিনে না, কোরআনকে হয়তো টান মেরে ফেলে দেবে। ওগো ভাই শুনে নাও, যা কোরআনটা নিয়ে তুমি একটু আড়ালে চলে যাও। কোরআনটা নিয়ে খাব্বাব বুকে করে নিয়ে বাপজি আড়ালে চলে গেল ঘরের কোনায়। ওমর কয়েকবার ডাক দিয়ে বলে, ফাতেমা দরজা খোল। কয়েকবার ডাক দিয়ে বাপজি যখন দরজা খুলতে দেরি হয়ে গেল, ওমর রাগে থাকতে না পেরে বাবা ডান পা দিয়ে দরজায় লাত মেরে দরজাটা ভেঙে ফেললাম। যখনই দরজাটা ভেঙে ফেললাম, ওমর ঘরের ভিতরে বাপজি প্রবেশ করে দেখে আগনাতে তার দোলা ভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা বাপজি দাঁড়িয়ে আছে। হযরতে ওমর নিজের ভাই শাহিদের কাছে যাওয়ার পর বাম হাত দিয়ে বাপজি দাড়ি কানাকে ধরে ফেলল। শাহিদের ওমর ডান হাতে তলোয়ার কানা ধরে আছে। ওমর চিৎকার করে বলে, ভাই শুনলাম তুমি নাকি কলমা পড়ে নিয়েছো। হযরতে শাহিদ ডাক দিয়ে বলো, ভাই ওমর শুনে নাও, শুধু আমি একাই, ওমর নয়, শাহিদ নয়, ওমর তোমার কলিজা টুকরা বোন ফাতেমা আজ 3 দিন হয়ে গেল আমরা স্বামী স্ত্রী মিলে দুজনায় তারা বিশ্ব নবীর কলমা পড়ে নিয়েছে। বলুন সুবহানাল্লাহ। যাহাতে কলমা পড়ে নিয়েছি কথা বললেন, শাহিদ বাপজি চিৎকার করে আওয়াজ দিয়ে যখন সাক্ষী নিয়েছে নবীর উপরে, ওমর আগে থাকতে না পেরে বাবা দাড়িখানা ধরে টান মেরে ওমরের বোনকে বাপজি দোলা ভাইকে ফেলে দিল। ওমরের দোলা ভাই পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে বাবা ওমরের দোলা ভাই শাহিদের বুকের উপরে দাঁড়িয়ে বুকের বাতাতে বাপজি লাত মারতে লাগলো। ডাক দিয়ে বলো, ভাই এখনো তোমার বাঁচার রাস্তা আছে, তুমি এখনই নবীজিকে ছেড়ে দাও।
যদি নবীজিকে তুমি না ছেড়ো তাহলে পা দিয়ে লাথ মেরে মেরে আমি তোমার বুকের বাতাকে ভেঙে ফেলবো, তলোয়ারের উল্টো পিঠ দিয়ে তোমাকে আমি আঘাত করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব। শাহিদ বলো, ভাই ওমর, তুমি মারতে মারতে যদি ধুলার সাথে যদি আমাকে মিশিয়ে দাও, ওরে ভাই খুদার কসম করে বলি শুনে নাও, এই কলিজার ভেতর থেকে নবীকে ছুঁড়ে ফেলতে পারবা না। বলুন সুবহানাল্লাহ। হযরত ওমর নিজের দুলা ভাইকে বাপজি মারতে শুরু করলো। কয়েকটা লাত বাপজি মারার পর দেখছে বাবা ওমরের দোলা ভাইয়ের মুখ দিয়ে রক্ত বেরোয়, গায়ে চামড়া দেখছে বাপজি কেটে গিয়েছে। ভাইরা আমার, বাবা জীবনেরাও, আল্লাহ রসুলের বাপনি সাহাবিয়া ওমরের কলিজার টুকরা বোন ফাতেমা দাঁড়িয়ে দাঁড়িয়ে দৃশ্যখানা দেখতেছিল, আর সহ্য করতে পারলো না। ফাতেমা দৌড়ে গিয়ে নিজের স্বামীর বুকের ওপর শুয়ে পড়ল, ডাক দিয়ে বলে, না গো ভাই, আমার স্বামীকে তুমি মেরো না, আমার স্বামীকে ছেড়ে দিয়ে তুমি আমাকে মারাও। ও বাপজি ভাইয়েরাও, ওমর দিলটা পাথরের মতো বাপজি শক্ত হয়েছিল। ওমরের দিলটা বাপজি রহম হলো না। ওমর বাপজির আগে থাকতে না পেরে নিজের বোনের মাথার চুলগুলো খামচা মেরে ধরে বাবা টান মেরে ছড়ে ফেলে দিলাও। হযরত ফাতেমা চিত হয়ে বাপজি পড়ে গেল। ওমর ঝাঁপ দিয়ে নিজের কলিজার টুকরা বোনের পেটের ওপরও বাপজি দাঁড়িয়ে গেল, বুকের ওপরে দাঁড়িয়ে গেল। নিজের বোনকে মারতে দ্বিধাবোধ করো না, পা দিয়ালা তোমার তলোয়ারের উল্টো পিঠ দিয়ে আঘাত করে আর বলে, বোন ফাতেমাও, এতদিন তুই আমার কলিজার টুকরা বোন ছিল, আর তুই বললাও, তুই বল এখনো আল্লাহর নবীকে ছাড়বে কেনা বল। ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধোলার সাথে যদি মিশিয়ে দাও, ওগো ভাই শুনে নাও, তবে আমার কলিজা থেকে আমার বিশ্ব নবীকে টান মেরে ফেলে দিতে পারবা নাও। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাপ যেরকম অনেক সাহাবার বাপ যে নজরে পাওয়া যায়, ইমানদারদেরকে যত বাপ আঘাত করা যায় হাদিসের কিতাবে বাপ যে পাওয়া যায়, ইমানদারকে যত মারা যাবে বাবা ইমানদারের ভোল্টেজ বাড়বে। বলুন সুবহানাল্লাহ। ইমানদারকে যত মারবে তত ইমানদারের বাপজি দুর্বল ইমান হবে না, আরো মজবুত হয়ে যায়। ফাতেমাকে মারছে, আর ফাতেমা বলে, ভাই মারতে মারতে যদি ধুলার সাথে মিশিয়ে দাও তবু আমি বিশ্ব নবীকে ছাড়বো না। ওমর আরো মারে, মারতে মারতে বাপজি ওমর একদম হেঁপে গিয়েছে। হযরত ওমর ডাক দিয়ে বলছেন, ওরে বোন, আমি তোকে এত মারলাম, যেই জায়গায় লুটালুটি করছিস মাটি অনেক জায়গা রক্ত মেখে গিয়েছে। বোন, ওই আব্দুল্লাহর সন্তান তোদেরকে এমন কি জাদু দিয়েছে যে জাদুর জালে আটকে গেছি, জাদু থেকে আর বেরোতে পারছিস না। ওরে বোন, আমি তোর কলিজার টুকরা ভাই ফাতেমা, আমি তোকে অনেক মেরেছি, একবার শুধু তুই আমার কাছে জানের ভিক্ষা চাও। হযরত ওমর কাদার ডাক দিয়ে বলেন, গো বোন ফাতেমাও, ফাতেমার যখন জানের ভিক্ষা চাওয়ার কথা বললো ওমর, ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আল্লাহর নবী বলে দিয়েছেন একমাত্র আল্লাহর কাছ ছাড়া কারো কাছে জানের ভিক্ষা চাওয়া যাবে না। ওগো আমার ভাই, তুমি মারো। কলিজা টুকরা বোন কাঁদেন আর বলেন, ভাই ছোট্টবেলায় তুমি মেলা তালায় যখন নিয়ে যেতে, ওরে ভাই ওমর, কিছুটা হেঁটে যাওয়ার পর যখন আমি হাঁটতে পারতাম না, ওই সময় তুমি আমাকে কোলে করে তুলে নিয়ে যেতে, অনেক সময় তোমার হাত দিয়ে আমাকে খাবার খাওয়াতাম। ও আমার কলিজার টুকরা ভাই ওমর, ওই হাত দিয়ে তুমি আজকে মারছো, তোমার কি হাত কাঁপে না? ওমর মারতে মারতে দেখলো, আরে এত মারলাম, একটিবারও জানের ভিক্ষা চাইলো না। সঙ্গে সঙ্গে ওমর মার বন্ধ করে দিয়ে বলেছিল, বোন আমি দরজার কাছে যখন দাঁড়িয়েছিলাম আমি কান লাগিয়ে শুনছিলাম কে যেন পড়ছিল, ইন্নী আনাল্লাহ। ওগো আমার বোন বলো, আমি তোমার গলার আওয়াজ না, আমার দোলা ভাই শাহিদের গলার আওয়াজ নাও, 3 নাম্বার মানুষের কারো গলার আওয়াজ ছিল। এই বোন ফাতেমা,
তুমি বলো ঘরের ভিতর থেকে কে যেন কি যেন পড়তেছিল? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বাবা সাহাবিয়া হযরত ফাতেমা জোহরা নাই, এ আল্লাহর ওমরের বাপজি বোন ফাতেমা ডাক দিয়ে বলেন, ভাই আমার বিশ্ব নবীর ওপর কোরআন নাজিল হয়েছিল। ওই কোরআনটা খাব্বাব নামক একজন সাহাবা ঘরের ভিতরে আমাদেরকে কোরআন শিক্ষা দিচ্ছিলেন। ওমর ডাক দিয়ে বলছেন, বোন একটু আমার কাছে একটু বইটা নিয়ে আয় তো, কিতাবটা। ওমরে বোন বলছেন, ভাই তোমাকে স্পর্শ করতে দেওয়া হবে না। বলে কেন? বলে তুমি অপবিত্র অবস্থায় আছো, নাপাক অবস্থায় আছো। ওমর বলল, বোন আমি ছুবো না, একটু আমার সামনে পড়। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেন, মা ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। আল্লাহ বলেন, আমি যাকে হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই বাপজি তাকে গুমরা বানাতে পারবে। আর আমি যাকে গুমরা বানাবো, হেদায়েত বানাবো, পৃথিবীর মানুষ নাই তাকে বাপজি গুমরা বানাবে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের চেহারা তখন ওমর ভালো করে দেখেছিল না। ওমর বাপজি জাহাতের সামনে হযরতে খাব্বাব, উনি কয়েকটা বাপজি কোরআনের আয়াত তেলাওয়াত করেছেন। কেউ বলেছেন সূরা তাওবা, কেউ বলেছেন সূরা তাহা। ওমরের চোখ দিয়ে বাপজি ঝরঝর করে পানি ঝরছে শুনে ওমর বলছেন, বোন রে এত সুন্দর বাণী কোথায় পেলি তোরা? ফাতেমা রক্তাক্ত শরীর নিয়ে বলছেন, ওগো ভাই, যেই নবীর ওপর কলেমা পড়ার জন্য এতক্ষণ ধরে আমাকে আর আমার স্বামীকে মারিলে, সেই নবীর ওপর এই কোরআন নাজিল হয়েছে। ওমর বলল, বোন এত সুন্দর বাণী তার কাছে পাওয়া যায়? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে বাপজি ওমর বলল, বোন আমাকে এক্ষুনি নিয়ে চল সেই নবীর কাছে, আমি তার মুখ থেকে কথাগুলো একটু শুনতে চাই। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আল্লাহ রসুলের বাপজি সাহাবা হযরতে সাঈদ আর সাহাবিয়া ফাতেমা, এরা স্বামী স্ত্রী দুজনাই। খাব্বাব নামক সাহাবা তিনিও ছিলেন। আল্লাহ রসুলের বাপজি দরবারে ওমরকে নিয়ে যাচ্ছেন। ওমরের মাথায় মস্তানি পাগড়ি বাঁধা আছে, ডান হাতে বাপজি উলুঙ্গা তলোয়ার হাতে করে নিয়ে ওমর দৌড়াচ্ছে। ওমরের সঙ্গে ওরা তিনজনা বাপজি দৌড়ায়। আল্লাহ রসুলের কাছে বাপজি তখনও কাছাকাছি পৌঁছাতে পারেনি ওমর, প্রায় 60 থেকে 70 হাত দূরে আছে। আল্লাহ রসুলের সাহাবা হযরতে বাপজি আপনার যারা সাহাবা ওখানে বসেছিলেন সবাই সঙ্গে সঙ্গে বললেন, ওগো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি ডাকে বলেন, ওগো সাহাবা কি বলতে চাও বলো। ডাক দিয়ে বলছে, নবী গো, ওই দেখেন দেখেন ওমর, আপনার আমার দুশমন ওমর তলোয়ার হাতে করে নিয়ে তার দুলাভাই, তার কলিজার টুকরা বোন ফাতেমা আর খাব্বাবকে পাঠিয়েছিলেন তার বাড়িতে। ওই খাব্বাব তিনজনকে টেনে নিয়ে আসছে। আমার মনে হয় তারা কলেমা পড়েছে, এটা জোর করে, এটা জানতে পেরে ধরে জোর করে নিয়ে আসছে আপনার দরবারে। আপনাকে জবাই করবে, আমাদেরকে জবাই করবে, তারপরে হয়তো ওদেরকে জবাই করবে। হে নবী, আপনি একবার হুকুম দেন। ওমর আপনার দরবারে আসার আগেই আমরা অনেকগুলো সাহাবা আছি, আমরা দৌড়ে গিয়ে ওমরকে জবাই করে আমরা জাহান্নামে পাঠিয়ে দেব। আল্লাহ রসুল বাপজি এইভাবে পেছন দিকে ঘুরে তাকালে তাকে বলছিল, গো সাহাবা, তোমরা কি জানো ওমর আমাকে সত্যি করে মারতে আসছে? বলে, হুজুর আমরা এটা গ্যারান্টি দিতে পারবো না, কিন্তু আমাদের তো দুশমন, ও নিশ্চয় আপনাকে মারতে আসছে। আল্লাহ রসুল বলছেন, গো সাহাবা, একমাত্র অন্তর খবর, গায়েবের খবর আমার আল্লাহ জানেন। বলুন সুবহানাল্লাহ। এই সাহাবা, আমি নবী আমিও জানি না। শুনে নাও, আমার ওমর এটাও হতে পারে ওমর আমাকে মারতে না এসে আমার কাছে হয়তো ঈমান আনার জন্য দৌড়ে আসতে পারে। সাহাবারা বলছেন, হুজুর ওটা হতে পারে, কিন্তু আমরা বলতে পারবো না, আমাদের দুশমন, এই কারণে আমরা বলছিলাম যে আপনার কাছে আসার আগে হুকুম দেন, আমরা তাকে গিয়ে জবাই করে দিই। আল্লাহর নবী বলেন, সাহাবারাও তোমরা সবাই মিলে বসে যাও, কেউ সামনে যাবা নাও। অনেকগুলো সাহাবা ছিল, নবীর কথা শুনে তারা বসে পড়লেন। আল্লাহর নবীজি সাহাবা উমারের দিকে বাবা তাকে দেখুন, উমার তখনও নবীজির কাছাকাছি আসতে পারে না, বেশ কিছুটা দূরে আছে।
আল্লাহর নবী উমারের দিকে তাকিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। আল্লাহর নবীজি নবীর জায়গা থেকে সাহাবাদেরকে বলে, সাহাবারা কেউ তোমরা যাবা না, এখানে দাঁড়িয়ে থাকো। আল্লাহর নবীজি উমারকে দেখে বাপজি সোজা উমারের দিকে দৌড়ে চলে গেলেন। উমারের কাছে যাওয়ার পর উমারের কলার খানা নবীজি ডান হাত দিয়ে বাপজি ধরলেন। উমার দাঁড়িয়ে গেল। উমারের বোন ফাতেমা, তার দুলা ভাই শাহিদ আর খাব্বাব, তারা তিনজনের পাশে বাপজি দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী যে উমারের কলার খানা ধরে কাঁদানার বলেন, উমার আর কতদিন পাগলামি করবারে উমার। আল্লাহর নবীজির মধুর আওয়াজ, আল্লাহ রসুলের বাপজি কান্না দেখে উমার আর থাকতে পারে নাই। উমার বাপজি নবীজির পূর্ণাঙ্গ চেহারার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে আছে। উমারের দুই চোখের কোনা দিয়ে ঝরঝর করে বাপজি পানি ঝরতে লাগলো। ও বাপজি সাহাবা, আল্লাহ রসুলের সাহাবারাও, হযরত আবু বকর বলেন, পূর্ণিমা চাঁদ যেদিন হয় সেই দিনকে আমি আল্লাহর নবী দুজনাই দাঁড়িয়েছিলাম। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, তুমি বারবার কেন আসমানের চাঁদের দিকে তুমি তাকাও, আমার দিকে কেন তাকাচ্ছ বলো? হযরত আবু বকর বলেছিলেন, নবী শুনে নেন, এতদিন আপনার চেহারা দেখেছিলাম নবী গাও, আজকে রাত্রিবেলায় পূর্ণিমার চাঁদ, ও আল্লাহর নবী আমি চাঁদের দিকে কয়েকবার তাকালাম, আপনার চেহারার দিকে আমি চেয়ে চেয়ে দেখলাম নবী। শুনে না নবী গাও, আপনার চেহারার দিকে তাকে দেখলাম চাঁদে দাগ আছে, তো নবী আপনার চেহারাতে দাগ নাই, বলুন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর নবী, আপনার এত সুন্দর চেহারা, আল্লাহর দুরুদির নবীর চেহারা কেন মার এর আগে বাপ যে কোনোদিন দেখেছিলেন নাও? নবীকে দেখলে বাপ যে মুখটা ফিরে নিয়ে দাঁড়িয়ে থাকতো, আল্লাহর নবীকে দেখলে বাপ যে আড়াল হয়ে যেত। সেই উমার নবীর চেহারার দিকে চেয়ে আছে। আল্লাহর নবী কলার খানা ধরেন আর কাঁদেন আর বলেন, উমার আর কতদিন পাগলামি করবে রে উমার? আল্লাহর নবী বলেন, উমার ওই দেখো তোমার সাথে ভাইয়েরাও। ওরে উমার শুনে নাও, তোমার বন্ধুরা শুধু তোমার ভয়ে প্রকাশে কলমার দাওয়াত দিতে আমরা পারি না। ওরে উমার শুনে না, তুমি তোমার সাথী ভাইদেরকে নিয়ে কবে তুমি ইমানের দাওয়াত দিতে যাবা উমার? অনেক পাগলামি করেছে, আর পাগলামি করো নাও। আল্লাহর নবীর কাঁদন থেকে উমারও বাপ যে খালনা করেছে না হাওমা করে, আল্লাহর নবীর পায়ে তলে তলোয়ার খানা উমার রেখে দিয়াও। আল্লাহ রসুলকে ডাক দিয়ে বলে, নবী গাও, এই তলোয়ার খানা রেখে দিলাম, নবী আমি অন্যায় করেছি নবী, এই তলোয়ার দিয়ে হয় আপনি আমাকে জবাই করে দেন, নতুবা নবী আপনি আমাকে ক্ষমা করে দিয়ে কলমা পড়ে নেন। আল্লাহর দরুদি নবী রহমতের নবী সঙ্গে সঙ্গে উমারকে বাপজি পাঞ্জা মেরে ধরে বুকের সাথে জড়ে ধরে আল্লাহর নবী যে বাবা উমারের কপালে চুমা দিয়ে বলছেন, ওরে উমার আমি দুনিয়ার বুকে বদলা নিতে আসি নাই, বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রসুল বলেন, ওমর আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি ওমর, আমি বদলা নিতে আসি নাই। উমার পড়ে নাও কলমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাপজি সেই উমার আল্লাহ রসুলের কাছে বাপজি পা দুখানা জড়ে ধরে বলছেন, নবী আমি এইভাবে ঈমান এনেছিলাম আপনার দরবারে, আপনার সব সাহাবারা আমার কথাগুলো শুনতে পেল। ওগো আল্লাহ রসুল, আপনি আমাকে সেই দিনের আমি যে অন্যায় করেছিলাম আপনি আমাকে ক্ষমা করে দেন। বাপজি আমার সোনা লালেরা, আমার বিশ্ব নবী বললেন, ওমর আমি ক্ষমা করে দিয়েছি, ওমর তুমি বসে যাও। ওমর বাপজির সঙ্গে সঙ্গে আল্লাহ রসুলের কাছে বাপজি বসে পড়লে। সম্মানিত ভাইরা আমার, বাবা জীবনেরা, আরো যে হাজার হাজার সাহাবা ছিল, নবী আমার উসমান গনি, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, এভাবে অনেক সাহাবার কাছে বিশ্ব নবী আমার হাত দুখানা ধরে ধরে ক্ষমা চাইছিলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মনে মনে ভাবলেন, আমার নবী এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাওয়া মানে এটা আমাদের কাছে বিশ্ব নবীকে বেয়াদবি করা হচ্ছে মনে হচ্ছে, এটা আল্লাহ রসুলের কাছে আমাদের অপমান করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আবু বকর বলছেন, ওগো নবী আপনি এইভাবে প্রতিটা সাহাবার কাছে ক্ষমা চাইবেন না। ওগো আল্লাহর নবী আপনি অন্যায় করেননি, আমরা সাহাবা আমরা অন্যায় করেছি। নবী আপনি বলেছেন সব সাহাবার চেয়ে দামি সাহাবা আবু বকর,
প্রতিটা সাহাবা আমাকে দামি সাহাবা বলে মানে। ওগো আল্লাহ রসুল শুনে নেন, এখানে যতগুলো সাহাবা আছে সবারই তরফ থেকে আমি আবু বকর, আমি আপনাকে সবাই মাফ করে দিলাম। ওগো আল্লাহ রসুল আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল সঙ্গে সঙ্গে বললেন, ওগো ওমর আমি সবাইকে মাফ করে দিলাম, তোমরা কি সবারই তরফ থেকে তুমি মাফ করে দিয়েছো? বলে হ্যাঁ। কোন সাহাবা আশা করি বাধা দিবে না। যাহাতে নবী বলেন আমিও মাফ করে দিলাম। কেতাবে লিখেছে মাহফিলের মাঝ থেকে একজন সাহাবা, যুবক সাহাবা, তিনি বাপজি দাঁড়িয়ে বলছেন, ওগো আল্লাহর রাসূল প্রতিটা সাহাবা আবু বকরকে দায়িত্ব দিতে পারে, আমি আপনার সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস, ওনার নাম এসেছে কেতাবে, যিনি দাঁড়িয়েছিলেন মাঝখান থেকে ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি প্রতিটা সাহাবা মাফ করে দিতে পারে, ক্ষমার দায়িত্ব দিতে পারে আবু বকরকে, আমি কিন্তু সাদ ইবনে আবি ওয়াক্কাস দায়িত্ব দিই নাই। ওগো নবী আপনি আমাকে একদিন চাবুক দিয়ে মেরেছিলেন, আজ আপনি বলেছেন হয় ক্ষমা করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো আল্লাহর রাসূল আমি আজকে আপনাকে যতক্ষণ পর্যন্ত না মারবো ততক্ষণ পর্যন্ত আমি সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি আপনাকে ক্ষমা করব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাপজি আমার সোনা লালেরা, সাহাবারা সকলে বাপজি আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহ রসুলের সাহাবারা সকলে কাঁদতে লাগলে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীকে মারবে? যে সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীর জন্য জীবন দিতে বাপজি অনেক সময়তে তিনি রাজি হয়েছিলেন, যুদ্ধের ময়দানে গিয়েছে নবীর দিলকে টিকে রাখার জন্য। আর সেই সাহাবা আল্লাহ রসুলকে বলছে যে আমি চাবুক দিয়ে আমি আপনাকে না মারা পর্যন্ত মাফ করব না। সেই চাবুক দিয়ে মারার কথা যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বাপজি আপনার বলছেন, ওগো নবী আপনি আমাকে মেরেছিলেন চাবুক দিয়ে। আল্লাহ রসুল বলছেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস আমি তোমাকে কবে মেরেছিলাম? বলে নবী আপনি একদিন উঠে চেপেছিলেন। হাদিসের ভাষায় পাওয়া যায় আল্লাহ রসুল যে উটটাতে চাপতে, সে উটটার নবী মহব্বতে নাম রেখেছিলেন আজবা। কি নাম বললাম বাপ? আজবা। এ দেখেন ইমামুল সাহেব উনিও 500 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিয়ে আল্লাহ তুমি তাকে হায়াতে তয়বা সিহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই ইনশাআল্লাহ আল্লাহ তাকে সুস্থতা দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম আল্লাহ রসুল যে উটটা চাপতেন কি নাম করেছিলেন নবীজি একটু বলুন? আজবা। নবীজি ওই আজবা উঠে বাপজি চেপে যাচ্ছিলেন, নবীজির ডান হাতে ছিল চাবুকখানা। হযরতে সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস বলে, নবী আমি আপনার উটের লাগাম ধরে ধরে আগে আগে হাঁটছিলাম। ওগো নবী আপনি সেই আজবা উটটার ডান পায়ে আপনি চাবুক দিয়ে মারতে গিয়েছিলেন, আর ওই চাবুকটা উটের পায়ে না লেগে চাবুকটা এসে আমার এ পৃষ্ঠ মোবারকের ডান দিকের কাঁধে এসে লেগেছিল। ওগো নবী আজ হাজার হাজার সাহাবার সামনে বলেছেন হয় মাফ করে দাও নতুবা তার প্রতিশোধ বদলা নিয়ে নাও। ওগো নবী আমি আপনাকে মাফ করব না, আপনার আমি ওই মারের বদলা নিতে চাই। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গুনারা সবাই কাঁদছে। নবীকে মারা তো দূরের কথা, নবীর দিকে টেढ़ा নজরে তাকালে ঈমান নষ্ট হয়ে যায়, আর সেই নবীকে মারবে। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বাপজি যেমন তেমন সাহাবা নয়, উনি একজন দামি সাহাবা। আপনারা সকলে হয়তো জানেন তার ঈমান আনার ব্যাপার। আল্লাহ রসুল যেদিন তায়েফ নগরে মার খেয়ে রক্তাক্ত শরীর নিয়ে ওই তায়েফ নগরের মাঠে বাপজি একটা খেজুর গাছের ছায়ার তলে নবীজি কাঁদছিলেন হাত তুলে, ওগো আল্লাহ তায়েফবাসীর যুবকরা আমাকে চিনে নাও, ওরা আমাকে মেরেছে, চিনলে মারতো না। ওগো আল্লাহ তুমি আমার তায়েফবাসীর যুবকের উপর তুমি রেগে গিয়ে তাদেরকে তুমি আল্লাহ আযাব দিও না, তাদেরকে ক্ষমা করে দাও। নবী হাত তুলে তুলে ডুকরে ডুকরে কাঁদছিলেন। আর এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির পেছনে একটু দূরে আঙ্গুরের বাগানে বাপজি সে কাজ করছিল। মমিনুল হক তার মা অসুস্থ, উনি 2000 টাকা নগদ পাঠিয়েছেন, বলুন মারহাবা। আর 1000 টাকা ওয়াদা, টোটাল 3000।
মমিনুল ইসলাম 2000 নগদ, 1000 বাকি। আল্লাহ তার 3000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার মাকে হায়াতে তয়বা সেহাতে কুল্লিয়া দান করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি সাহাবা এই সাদ ইবনে আবি ওয়াক্কাস তখন ঈমান আনে নাই। নবীজির কান্না দেখে এইভাবে মাথাটা উঁচু করে দেখলো, আহারে একে এইভাবে কে মারলো। এ দেখেন বাসার মাস্টারমশাই, উনিও নগদ 2000 টাকার দাতা, বলুন মারহাবা। আল্লাহ তার 2000 টাকার দানকে কবুল করুন। আল্লাহ তুমি তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে তুমি মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। তো ভাই আমি বলছিলাম সাদ ইবনে আবি ওয়াক্কাস এক গ্লাস বাবজি আঙ্গুরের রসকে নিংড়ে বের করে নিয়ে এসে নবীর কাছে এসে বলছেন, এই যুবক, এই তোমাকে এভাবে কারা মেরেছে গো? যুবক সাদ ইবনে ওয়াক্কাস রসুল তা জানে না। আল্লাহ রসুল এইভাবে ঘুরে বললেন, আক্কাস আমাকে তায়েফ নগরে যুবকেরা মেরেছে। আক্কাস অবাক যে আমার নাম জানলে কি করে? আমি তো যুবককে প্রথমেই দেখলাম, এর আগে তো কোনোদিন দেখি নাই। ইসমাইল শেখ বাবা আব্বা মায়ের নামে 500 টাকা, আল্লাহ তার 500 টাকা দানকে কবুল করে নিও, তার বাপ মার কবর আযাব মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। নবী বলেন, এই আক্কাস আমি এই গিলাসের রস আমি খেতে পারি একটা শর্তের উপরে। বলে কি? বলে যদি তুমি একবার কলেমা পড়ে নাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, এই যুবক, এই আমাকে এর আগে দেখেছিলে? বলে না। বলে আমার বাড়ি তায়েফ নগরে, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি মক্কায়। বলে আমার নাম যে আক্কাস তা তুমি জানলে কি করে? আল্লাহর রসুল বলেন, ওগো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমি শুধু তোমার নামটা নয়, তুমি কোন বংশের সন্তান সেটাও বলে দিতে পারি। বলে বলো দিনে আমি কোন বংশের সন্তান? আল্লাহ রসুল বলেন, আক্কাস তুমি ইউনুস নবী আলাইহিস সালামের বংশধর। অবাক! অত সাদ ইবনে আবি ওয়াক্কাস উনি জানেন যে আমি ইউনুস নবীর বংশধর। ডাক দিয়ে বলছেন, হে যুবক, তুমি জানলে কি করে আমি ইউনুস নবীর বংশের সন্তান? আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস এক নবীর খবর আর এক নবী দিতে পারে, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, নবী চাবুক দিয়ে আপনি আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন, আপনি ইচ্ছাকৃত আমাকে মারেন নাই। উটের পায়ে মারতে গিয়ে আমার কাঁধে লেগেছিল, আমি আপনাকে চাবুক দিয়ে আপনার কাঁধে মারতে চাই, না হলে আমি ক্ষমা করব না। সাহাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা আল্লাহর রসুলের কাছে হাত দুখানা জোড় করে ধরে বলেন, গো আল্লাহর নবী যে আপনি আমাকে একটু সুযোগ করে দেন। আমরা সমস্ত সাহাবারাও সাদ ইবনে আবি ওয়াক্কাসকে একটু বুঝিয়ে বলবো যদি আপনাকে মাফ করে দেয়। আল্লাহর নবী বলেন, ওরে আবু বকর, সাদ ইবনে আবি ওয়াক্কাস বুঝবে না, ওকে আসতে দাও। বলো হুজুর 5 মিনিট সময় দাও। আল্লাহর নবীর বন্ধু আবু বকর সাদ ইবনে আবি ওয়াক্কাসের হাত দুখানা জোড়ে ধরে কাঁদেন আর বলেন, গো ভাই, আমি আবু বকর সহ যতগুলো সাহাবা আছি শুনে নাও, আমরা জীবনে যত নেকি করেছি সব নেকিগুলো সাদ ইবনে আবি ওয়াক্কাস, আমরা সকল নেকিগুলো সবাই তোমাকে দিতে রাজি আছে। তার বিনিময়ে তুমি আমার বিশ্ব নবীজিকে তুমি মাফ করে দাও। ফিরোজা বেওয়া নামে দেখো বান্দি কোথায় যে ছিলাও, তোমার নবী নাম শুনে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা করিও না হেলাও, নেকের খাতায় মওলা লিখে গো মেলাও। যা সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আমি পাপী গুনাহগার দোয়া নাই জানি, ফিরোজা বেওয়ার জন্য দোয়া করবে ফাতেমা জননী, আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। আল্লাহ রসুলের সাহাবা সাদ ইবনে আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলেন, ওগো আবু বকর শুনে নাও, আমি শুনে নাও, সবারই নেকি আমি নিতে চাই নাও। শহরি বিবি নামে দেখো বান্দে কোথায় যে ছিলাও, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিলাও। যার সাথে যে নিয়াতে 500 টাকা গড়িয়াছে দান,
দানকে কবল করো তুমি রহমান। অগবারি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদান আল্লাহুম্মা আমিন। সাদ বিন আবি ওয়াক্কাস বলছেন, এ আবু বকর, আমি কারণে কি নিব না, আমি রসুলকে মারবই। লাস্টে আবু বকর বলছেন, ভাই তুমি তো আমার নেকির ব্যাপারে জানো। সাদ বিন আবি ওয়াক্কাস বলছে, আমি জানি। আল্লাহর রসুল আবু বকরের একটা ব্যবহারে খুশি হয়ে যেদিন মক্কা থেকে মদিনায় হিজরত করে যায়, সেদিন আবু বকরের ব্যবহারে নবী এত খুশি হয়েছিলেন, নবী বলেছিলেন, আবু বকর, সারা পৃথিবীতে যত আমার উম্মাতি আছে, যারা ইন্তেকাল করে গেছে, যারা বর্তমান আছে, যারা আগামীতে আসবে ভবিষ্যতে, শুনে নাও, কিয়ামত পর্যন্ত সব উম্মাতির নেকি যদি এক পাল্লা রাখা হয়, এই আবু বকর, আমি পয়গম্বর কথা দিলাম, তোমার সারা জিন্দেগির নেকি নয়, এই আজকে মক্কা থেকে মদিনায় হিজরত করে যাচ্ছ, এই রাত্রে নেকিটা যদি অপর পাল্লা রাখা হয়, হে আবু বকর, তোমার আজকে রাত্রে নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। এই নেকির ব্যাপারে হযরতে ওসমান গনি, ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমান গনেরাও মাঝে মাঝে বলতেন, ওগো আবু বকর, মাশাআল্লাহ। তো ভাই আওয়াজ আছেন নাকি? যাক মাশাআল্লাহ। ভাই আমি বলছিলাম, সঙ্গে সঙ্গে বাপজি আপনার এই সাদ বিন আবি ওয়াক্কাস নয়, আবু বকরকে ওসমান গনি, ওমর ফারুক, এরা মাঝে মাঝে বলতেন, হে আবু বকর আমিরুল মুমিনিন, আমার জিন্দেগির সব নেকি নিয়ে নেন, একটু নেকি বদল করতে চাই। আপনার জিন্দেগির সব নেকি নিব না, শুধু ওই রাত্রে নেকি যেদিন মক্কা থেকে মদিনা রাসূলুল্লাহর সাথে গিয়েছিলেন, ওই রাতের নেকিটা একটু আমাকে দেন, আর আমার জিন্দেগির নেকি নেন। আবু বকর কারো সাথে রাজি হয় নাই। এ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাসকে বলেন, ভাই ওই রাতের নেকিটা আমি কাউকে দিতে রাজি হয়েছিলাম না, আমি আজ নবীর জন্য আমি তোমাকে দান করে দিয়েছি, ভাই তুমি নবীজিকে তার বিনিময়ে তুমি মাফ করে দাও। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, ভাই আবু বকর, ওই রাত্রে নাকি পর্যন্ত আমি চাই না, আমি আল্লাহর নবীজিকে আমি চাবুক দিয়ে মারতে চাই। আল্লাহর নবী বলেন, আবু বকর, তুমি এইভাবে আর সাদ বিন আবি ওয়াক্কাসকে তুমি বিরক্ত করতে পারবা না। যদি তুমি তার প্রতিশোধ বদলার যদি না নিতে দাও, কিয়ামতের ময়দানে হয়তো তোমার নবী জান্নাত যেতে গিয়ে হয়তো আটকা পড়ে যাবে। কারণ সাহাবারা, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন, গো সাহাবারা, আমি তোমাদেরকে বলেছিলাম হুকুকুল্লাহ আর হুকুকুল ইবাদ, বান্দার সাথে বান্দার কিছু হক রয়েছে, ওই হকগুলো মৃত্যুর আগে পর্যন্ত যদি মাফ না করে নিতে পারে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাকে মাফ করবে না। ওরে আমার সাহাবারা, সাদ ইবনে আবি ওয়াক্কাস কার বাধা দিবে না, কাজতে দাও। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস শুনে নাও, বলো ওই চাবুকখানা তোমার কাছে আছে কিনাও? বলে, নবী গো, চাবুকখানা আমি বাড়িতে যত্ন করে রেখে দিয়ে এসেছি। আল্লাহর নবী বলেন, তাড়াতাড়ি নিয়ে এসো। সাদ ইবনে আবি ওয়াক্কাস দৌড়ে বাবা বাড়ি থেকে চাবুকখানা নিয়ে গেলেন। যে চাবুক দিয়ে আল্লাহর নবীজি মেরেছিলেন, চাবুকটা রেখেছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাসের বাড়িতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাবা ওই জায়গাতে বাপজি বলা হয়েছে, আল্লাহর নবীর সামনে গিয়ে চাবুকখানা নিয়ে বাপজি দাঁড়িয়ে গেল। আল্লাহর নবীজি 10 হাত দূরে বাপজি দাঁড়িয়ে, সাদ ইবনে আবি ওয়াক্কাস নবীজির বাবা, আল্লাহর নবীজির 10 হাত বাপজি পেছনে দাঁড়িয়ে। আল্লাহর নবী বলেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, তুমি আমার সামনে মারবা না পেছনে মারবা? বললাও। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলেন, নবী গো, আপনি যেদিন চাবুকখানা মেরেছিলেন পেছন দিক থেকে আমার ডান দিকের কাঁধে মেরেছিলেন। ওগো আল্লাহর নবী, যে আমি আপনার ডান দিকের কাঁধে মারতে চাই। নবী আপনি পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে থাকুন, সামনে দেখে। আল্লাহর নবী দাঁড়িয়ে আছেন, সাহাবারা সবাই হাজার হাজার সাহাবারা
এইভাবে বাবা চোখ দুটো বন্ধ করে আছে। আরে আল্লাহর নবীজিকে আমাদের চোখের সামনে মারবে, আমি সহ্য করতে পারবো না। কিন্তু নবী বলেছেন সাহাবারা ওকে আসতে দাও, সাদ বিন আবি ওয়াক্কাসের বদলা তুমি নিতে দাও, তোমরা কেউ বাধা দিবা না। এই সাহাবারা তোমরা চুপচাপ তোমরা দাঁড়িয়ে থাকো। আল্লাহ রাসূল বলেন আমার সাথে সাদ বিন আবি ওয়াক্কাসের সাথে আমাদের বোঝাপড়া হয়। আল্লাহর নবীর সাহাবারা সবাই মিলে ভাবছে, চোখ দুটো এইভাবে বন্ধ করে তারা দাঁড়িয়ে আছে, আল্লাহর নবীজিকে মারবে। আল্লাহর নবীজি বলেন সাদ বিন আবি ওয়াক্কাস আমি রেডি হয়ে গেছে, তুমি বদলা নিয়ে নাও। সাদ বিন আবি ওয়াক্কাস ডাক দিয়ে বলে নবী গাও, যেই দিন আপনি আমাকে মেরেছিলেন সেই দিনকে আমার ডান দিকের কাঁধে পাঞ্জাবির কলার খানা নামানো ছিল। ওগো আল্লাহর নবী যে আপনি পাঞ্জাবির কলারটা একটু নামান। আল্লাহ রাসূলের বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাওমা করে কাঁদেন আর বলেন, ওরে আমার সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে মারা অন্যায়। তারপরে আবার নবীজিকে বলছে যে আমার কলারটা একটু সরিয়ে নাও। আল্লাহর নবী বলেন আবু বকর তুমি ওকে কথা বলবা না, চুপচাপ দাঁড়িয়ে যাও। আল্লাহর নবী যেইভাবে ডান দিকের কাদের রুমাল খানা নয় বাবা, পাঞ্জাবের কলার খানা বাপ যেভাবে সরাতে শুরু করে দিলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা কলারটা টানতেছেন। আর হযরতে আল্লাহর নবীজির ডান দিকের কাঁধে বাবা একটা কবিতর ডিমের সমান গোস্তের টুকরা ছিল। নবীজির ডান দিকের কাঁধে, বাম দিকের কাঁধে ছিল না, ডান দিকের কাঁধে ছিল। ওটাকে বাপজি হাদিসের ভাষায় মাহারে নবাত বলা হয়, বলুন সুবহানাল্লাহ। সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গন্তব্যস্থলের দিকে তাকাচ্ছে, যাহাতে বাপজি এইভাবে গারিবানটা কলারটা টানিয়েছে। আর সাদ বিন আবি ওয়াক্কাস দেখতে পেয়েছেন সেই গোস্তের টুকরাটাও সামাইলে তিরমিজি শরীফে পাওয়া যায়। ওটা মাহারে নবাত, কেউ 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 বলেছেন সবুজ রঙের ছিল। আল্লাহ রসুলের ওই জায়গাতে আপনার লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রসুল বলেন আমাকে তিনটে জিনিস দান করেছেন, এই তিনটা জিনিস আমার কোন নবী রসুলকে দেয় নাই, মাত্র শুধু আখির জামানার পয়গম্বরকে দিয়েছেন। তিনটার মধ্যে বাবা এই মাহারে নবাত এটাও একটা। এটা আদম নবী আলাইহিস সালামকে দেয় নাই, মুসা নবী আলাইহিস সালামকে দেয় নাই, ইদ্রিস নবী আলাইহিস সালামকে দেয় নাই, এক কথায় ঈসা নবী পর্যন্ত কোন নবী রসুলকে দেয় নাই, শুধু আপনার আমার রসুলকে দিয়েছিলেন। দ্বিতীয় নাম্বার বাপজি হাউজে কাউসার পানি। তিন নাম্বার কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহকে একটা চেয়ার দেওয়া হবে, বসার জায়গা, যেটাকে আরবিতে বাপজি মাকামে মাহমুদ বলা হয়। নবী ওই জায়গায় বসে বসে নবীর উম্মাদেরকে বাপজি জান্নাতের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে। আমার নবী যতবার ওই চেয়ারে মাকামে মাহমুদ বসে কিয়ামতের ময়দানে যতবার বলবেন আল্লাহ তুমি আমার এই উম্মাদকে জাহান্নাম থেকে জান্নাতে দিয়ে দাও, ততবারই আল্লাহর রসুলের দোয়াকে কবুল করে নিয়ে আল্লাহ জাহান্নাম থেকে তাকে জান্নাতে দিয়ে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস আমার রসুলকে ছাড়া কোন নবী রসুলকে দেয় নাই। সাদ বিন আবি ওয়াক্কাস চাবুক খানা নিয়ে বাপজি পায়তারা করতে করতে আল্লাহ রসুলকে বলছেন ওগো নবী আর জামা টানতে হবে না, ওই পর্যন্ত ধরে থাকুন। সাদ বিন আবি ওয়াক্কাস সুজা দৌড়ে গিয়ে আল্লাহ রসুলকে বাপজি না মেরে নবীর মাথার উপর দিয়ে চাবুকখানা টান মেরে ফেলে দিয়ে নবীজির মাহারে নবুয়তে বাপজি চুমা দিয়ে সাদ বিন আবি ওয়াক্কাস রসুলের পা দুখানা জোরে ধরে কাঁদেন আর বলে নবী আমি চরম বেয়াদবি করে ফেলেছি, নবী গো আপনি আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ রসুল এইভাবে হাতখানা ধরে বলছেন এই পাগল, এই সাদ বিন আবি ওয়াক্কাস পাগল, তুমি আমাকে মারবা বলে অনেক পায়তারা করলেও তুমি মারলে না কেন? সাহাবারা চোখ খুলে দেখছেন, সবাই আশ্চর্য হয়ে গিয়েছে। এ সাদ বিন আবি ওয়াক্কাস নবীকে মারে নাই, নবীর মাথার উপর দিয়ে চাবুকখানা ফেলে দিয়ে মাহারে নবুয়তে চুমা দিয়ে নবীর পা দুখানাকে লুটে ধরে কাঁদছেন। আল্লাহ রসুল বলছেন ওরে সাদ বিন আবি ওয়াক্কাস, এই যুবক পাগল তুমি এরকম করলে কেন? বলো। সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলছেন হুজুর আমি আপনাকে মারতে পারি। ওগো নবী দুনিয়ার বুকে আপনি নারী আর পুরুষকে মিলে এক নয় দুই নয়, আপনি 10 জন ব্যক্তিকে জান্নাতের খুশখবরি শুনিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। ওগো নবী আপনি বলেছেন আবু বকর জান্নাতি, উসমান গনি জান্নাতি, ওমর জান্নাতি, তলহা জান্নাতি, জুবাইর জান্নাতি, মাইশা জান্নাতি, খাদিজাতুল কুবরা,
রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন গোনারা জান্নাতি। ওগো নবী, এই 10 জনের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাসের নামটা পাইনি। ওগো আল্লাহ রাসূল, আমি আপনার এই মাহারে নবুয়তের ফজিলত শুনেছিলাম, এটা কোন নবীকে দায়ী নাই, শুধু আপনাকে দিয়েছেন, তার মানে এটা নিশ্চয় কোনো দামি জিনিস হবে। ওগো নবী, যেদিন আপনি আমাকে চাবুক দিয়ে মেরেছিলেন, সেদিন থেকে আমি অপেক্ষায় ছিলাম কবে আপনি ক্ষমা চাইবেন। ওগো নবী, আমি কায়দা করে আমি আপনার কাছে মাহারে নবুয়তে চুমা দেওয়ার আমি এটা কৌশল করেছিলাম। ওগো নবী, আমার এটা আশা, আপনার মাহারে নবুয়তে যখন চুমা দিয়েছে, আমার মনে হয় জাহান্নামের আগুন স্পর্শ করবে না। নবী, একটু যদি আপনি দোয়া করে দেন। আল্লাহ রাসূল বললেন, সাদ ইবনে আবি ওয়াক্কাস, যাও, আমি দোয়া করে দিলাম। তোমার যদি এটা মনের আশা হয়, আমি আল্লাহর কাছে দোয়া চাই যেন তোমার সঙ্গে জাহান্নামের আগুন স্পর্শ না করে। জোরে বলুন সুবহানাল্লাহ।